হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো এই যে দেখুন, এটাও রিমুভ করেছি। এই যে পিকচারগুলো, এইগুলো কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড, এই পিকচারটা থেকে অরিজিনাল পিকচারটা হলো এরকম, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এই যে এরকম হয়েছে। তো আপনি কিভাবে এই ধরনের পিকচারকে, এই যে দেখুন, এই পিকচারটা হচ্ছে অরিজিনাল পিকচার, আর আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এই যে এরকমভাবে দুই রকম করেছি। এই যে এরকম দেখুন। তো এরকমভাবে আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি রিমুভ করতে পারেন, তো আজকের এই ভিডিওতেই আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা ফটোশপের কাজ জানেন তারা ফটোশপে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এই বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে, পুতুল টিচ ইউটিউব চ্যানেল, এবং এই ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো যারা ফটোশপ জানেন না, যারা মোবাইল ফোন রয়েছে, আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে, এই মোবাইল ফোন দিয়েও আপনি কিন্তু এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এছাড়াও যারা কম্পিউটার ইউজার অথবা ল্যাপটপ ইউজার, তারাও কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে ফটোশপে রিমুভ করা যায় এই বিষয়ে আমার অনেক ধরনের ভিডিও রয়েছে, এই ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর আমি আজকে দেখাবো যে অনলাইনে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো তার জন্য আমি যে কাজটা করব, আমি এখানে আমি লিখব SLAZZER.com। এটা লিখে আমি যখন ইন্টারে সার্চ দিব, সার্চ দেওয়ার পর আমি এটা লেখার পর ইন্টারে আমি সার্চ দিব, সার্চ দেওয়ার পর ওইরকম ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আপনি ফ্রিতে একদম আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো অনলাইনে দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় ঠিকই, কিন্তু ওয়াটারমার্ক থাকে। তো এটা উইদাউট ওয়াটারমার্ক। তারপর আমি যে কাজটা করব, এখানে উপরে যেটা রয়েছে এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখুন আপলোড ইমেজ, তো এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আবার যদি একটু দেখাই, এখানে যখন এই যে ক্লিক করব এরকম আসবে। তো আপনি এই যে উপরে আপলোড, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি কোনো পিকচার অথবা যে কোনো মানুষের ছবি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেটা আপনি করতে পারেন। তো আমি এখানে যে পিকচারটা আমি রিমুভ করব, এই যে দেখুন, এই গাছের পিকচারটা আমি এখানে নিয়ে আসবো। আনার পর দেখবেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ হয়ে গিয়েছে। একটু ওয়েট করবেন, যদি আপনার ইন্টারনেট স্পিডটা, যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্পিডটা যদি ভালো থাকে, তাহলে দ্রুত গতিতে কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটি যদি আমি আপনাদেরকে করে দেখাই, আবার আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটি পিকচার নিয়ে আসবো। পিকচারটা এনে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো। তো আমি যদি এই মডেলের এই বাচ্চার একটি পিকচার এখানে নিয়ে আসি, আনার পর আমি এখানে আপলোড করব। আপলোড করার পর অটোমেটিক আমরা দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম খুব সহজে রিমুভ হয়ে গেছে। তবে আরেকটি দেখাই আপনাদের সহজে বোঝার জন্য। আমি ধরুন এই যে টাইগারের পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম। তো টাইগারের পিকচারটা যখন আমি এখানে নিয়ে আসব, আনার পর আমরা দেখব যে আসলে টাইগারের পিকচারটা কীরকমভাবে সে রিমুভ করতে পারে। তো এই যে দেখুন, একদম নিখুঁতভাবে কিন্তু সে কিন্তু রিমুভ করে দিয়েছে। আর এটা টাইগারের পিকচারটা কিন্তু, এই আমি যদি একটু আপনাদেরকে ভিউ করে দেখাই, এই যে দেখুন এই পিকচারটা, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে কাজটা হয়েছে এটা যদি আমরা দেখি, এই যে দেখুন। তো এরকমভাবে যে কোনো পিকচারের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এখন কথা হচ্ছে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা এটা সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য এখানে দেখুন ডাউনলোড রয়েছে, আর এখানে নিচে দেখুন এইচডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান, যদি ছবির রেজুলেশনটা সবচেয়ে পারফেক্ট হোক, এইচডি কোয়ালিটিতে আপনি সেভ করবেন। তো এই যে নিচেরটার মাঝে করতে পারেন, উপরেরটার মাঝে করলে আপনার এই যে দেখুন, উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু অটোমেটিকই এই পিকচারটা কিন্তু এখানে এসে সেভ হয়ে গিয়েছে। তো আমি যদি পিকচারটা দেখি কোথায় সেভ হয়েছে, আমি এখানে দেখি এই যে টাইগারের পিকচারটা, এই যে দেখুন টাইগারের পিকচারটা, এই যে এটা ব্যাকগ্রাউন্ডটার আগে যেটা ছিল এটা ছিল এই যে এরকম।
আমি এই পিকচারটা থেকে কিন্তু এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে রিমুভ করতে পেরেছি। তারপর এখানে এইচডি কোয়ালিটি, আপনি যদি আরও রেজলিউশন ভালো চান এইচডি কোয়ালিটিতে আপনি করতে পারেন। তো কিন্তু এটার মাঝে একটু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি এইচডি কোয়ালিটিতে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান আর সেটাকে যদি আপনি সেভ করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই সেটের মাঝে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পর রেজিস্ট্রেশন করতে হবে প্রথমেই। অ্যাট ফার্স্টেই যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই সাইডে এই যে এখানে গিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করে তারপর আপনি এইচডি কোয়ালিটিতে আপনি সেভ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।